আমার নাম আবু সাহিদ। ওখানে গেছি সাঁতার কাজ করার জন্য। ফার্স্টে সাঁতার কাজ করে করে গদির কাজ করেছি। 26 বছর আগে গেছি ওখানে গদির কাজ করি, আপনার যে সুপার কাজ করি, সাঁতার কাজ করি, দোকান বাড়ি সব আছে এখানে। ফ্যামিলি আছে, বাচ্চা 8 বছর 12 বছর বয়স, তাদের জন্ম এখানেই আছে। আমার ফ্যামিলি বাংলাদেশে। ওখানে দোকান বাড়ি সব জায়গা বাড়ি ওখানে আছে এখন। আপনি ওখানে কিভাবে ভাড়া করলেন? কত বছর আগে? রাত 10টার সময় 12টার সময় এই পুলিশ, থানার পুলিশ দিয়ে আমাকে উঠে আনছে। আমরা বাংলাদেশি বলি। ভুবনেশ্বর, উড়িষ্যা, ভুবনেশ্বর। আপনার যে হরিদাসপুর, নহরকান্টা হরিদাসপুর পাহাড় থানা, ওইখানে আমি থাকতাম। প্রায় 12টার সময় আমাদেরকে উঠে আনছে। গ্রামের লোক কেউ জানে না। ওটা কোন থানার পুলিশ? ওইটা হচ্ছে পাহাড় থানা। এখানে আমার ফ্যামিলি নিয়ে আমি আছি 4 জন, আর ওদের আছে 5 জন। কোথায় দিদি? দিদি কোথায়? দিদি কি এগুলো দেখছেন? এই যে ভিডিও বা এই যে খবর, এটা কিন্তু বাংলাদেশের মিডিয়াতে চ্যানেল 24 তারা কিন্তু আজকে এই খবরটা করেছে। ওখানের মেহেরপুর মেহেরপুর সীমান্তে বিএসএফ মানে পুশব্যাক করেছে 9 জনকে পুশব্যাক করেছে। তো ওখানে তো শুনলেন, পরিষ্কার বলছেন অন ক্যামেরা যে আমরা গিয়েছিলাম, অনেকদিন আগের কথা বলছেন যে আমরা গিয়েছিলাম ওখানে, মানে উড়িষ্যা। শুনলেন তো, উড়িষ্যা। আমি কেন বলছি দিদি কোথায়, কারণ এই উড়িষ্যাতে যখন ধরপাকড় হচ্ছিল, আইডেন্টিটি চেক করা হচ্ছিল, খুব চিৎকার হচ্ছিল এখান থেকে, খুব চিৎকার হচ্ছিল, বাংলাতে কথা বললেই কেন আটক করা হচ্ছে, ধরা হচ্ছে। এই তো উড়িষ্যাতে, এই তো বাংলায় কথা বলছেন তো, বাংলায় কথা বলছেন তো, বাংলায় কথা বলা লোকজনদের মধ্যেই তো বাংলাদেশি ধরা পড়েছে। তো আজকে যদি ওই বাংলায় কথা বলছেন বলে এই বাংলার মানুষ ভেবে যদি ছেড়ে দেওয়া হতো, তার মানে তো ওনারা তো ওই ছিলেন যে এতদিন, মানে ওইভাবেই থাকতেন ওখানে, তাহলে ওনাদেরকে আর ওই পুশব্যাক মানে করার ব্যাপারটা হতোই না, থেকে যেতেন যেমন ছিলেন। কয়েক বছর ধরে আছেন ওখানে, বাচ্চা জন্ম হয়েছে সেটাও বলছেন, নির্বিঘ্নে একবারে ছিলেন পুরোপুরি, এলাকার নামও বলছেন। তো এই তো হচ্ছে ব্যাপার, মানে বাংলায় সবাই কথা বলছেন, সবাই বাংলায় কথা বলছেন, কিন্তু তাদের মধ্যেও অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়ে যাচ্ছেন, তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে। তো তখন যখন চিহ্নিত ব্যাপারটা হয়ে যাচ্ছে বিষয়টা, তখন তাদেরকে পুশব্যাক করানো হচ্ছে। কিন্তু যদি ওই বাংলায় কথা বলছেন বলে ছেড়ে দেওয়া হতো, তাহলে আর এগুলো আইডেন্টিফাই করা হতো না, আলাদা করে আর পুশব্যাক মানে করার মতো জায়গাতে হতো না, ওই সবাই থেকে যেতেন যেমন আছেন। এখনো কত যে আছেন দেশ জুড়ে কে জানে, আর এই বাংলাতে যে কত, সেই সংখ্যাটা তো বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি দর্শক, নিশ্চয়ই আপনারা আন্দাজ করছেন, সেটা কিন্তু মারাত্মক হবে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি যখন এই ভিডিওগুলো পাই একটু দেখাই, দিদিকে দেখানোর চেষ্টা করি যে দিদি আপনি যে এত চিৎকার করেন, তো দেখুন নাই তো, সবাই তো বাংলায় কথা বলছেন, কিন্তু তাদের মধ্যেই বাংলাদেশি বা রোহিঙ্গা ধরা পড়ে যাচ্ছে। তো এইগুলোকে মানে মানে এই সব লোকজনদেরকে পুশব্যাক করানো হবে না? তো কেন এত বাধা দিচ্ছেন? কেন বলছেন না যে বাংলাতে কথা বলছেন, ঠিক আছে চেক করবেন, আমাদের বাংলার লোক হলে ছেড়ে দেবেন, বাকি আপনারা যা করার করবেন। আমরাও চাই যে যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা যেন এই দেশ ছেড়ে চলে যান বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়। এটা বললেই তো হয়ে যায়, এটা বললেই তো হয়ে যায়, কেন বাধা দেন? কি বলবেন? এই তো প্রমাণ চলে আসছে। উড়িষ্যা, ওই তো বলছেন ভুবনেশ্বর উড়িষ্যা, সেখানে ছিলেন, দোকানপাট সব আছে ওখানে, একেবারে গুছিয়ে সংসার করছিলেন, কিন্তু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী। তো এই কাজটা যখন এই বাছাইয়ের কাজটা হচ্ছে, কেন করতে দিচ্ছেন না? বিভিন্ন রাজ্যে, আমাদের দেশের বিভিন্ন রাজ্যে এই বাংলাদেশিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, সব বাংলায় কথা বলছেন, এবং এখানকার বাঙালি সেজেও হয়তো থাকেন। কিছু বললেই হয়তো বলা হয় কলকাতায় বাড়ি, বা পশ্চিমবঙ্গে কোথাও কোথাও একটা জায়গার নাম হয়তো বলে দেওয়া হয়, কিন্তু বাংলায় বাড়ি বললেই তো হবে না, আইডেন্টিটি, কাগজপত্র, নথিপত্র দেখাতে হবে তো।
তো সেটা যখন দেখানোর ব্যাপার থাকে, যখন সন্দেহ আরো বাড়ে, তখন ডিটেনশন করতে হয়, আটক করতে হয়, ব্যাস চিৎকার শুরু হয়ে যায়। কিন্তু দেখা যায় যে না, সত্যি তো আছেন তো ওই অবৈধ অনুপ্রবেশকারী, বাংলায় বাংলায় কথা বলা। তো এইগুলো যখন মানে উদাহরণ যখন তৈরি হয়, যখন দেখা যায় যে যে হ্যাঁ বাঙালিদের মানে বাংলা ভাষীদের মধ্যেই এইরকম লোকজন আছেন, তখন আরো থরলি চেক আপ, এগুলো মানে সার্চ করার যে বিষয়টা, সেগুলো করছে। মানে মানে বিভিন্ন রাজ্যের যে মানে প্রশাসন তারা করছে, তাদের সেই এখতিয়ার আছে করার, সেটা তো সুপ্রিম কোর্ট বলেও দিয়েছে যে অন্য রাজ্য থেকে গেলে সেই রাজ্যের এখতিয়ার আছে আইডেন্টিটি চেক করার। কিন্তু এখানকার সরকার শাসক চিৎকার করছে, করতে দেবো না, কেন এসব হবে, কেন বাঙালিকে হেনস্থা করা হচ্ছে। এই তো প্রমাণ তো। এমনি এমনি হেনস্থার ব্যাপারটা না, হেনস্থা না মানে প্রশ্ন করা, আটক করা, এমনি এমনি না। আর আপনি যদি একটু কোঅপারেট করেন, তাহলে এখানকার বাঙালিদেরকে হেনস্থাও হতে হবে না। এখানকার বাঙালিদেরকে হেনস্থা হতে হচ্ছে কেন? মানে অনেককে আটকে থাকতে হচ্ছে, কাউকে আবার পুশব্যাকও মানে করানোর মতো পরিস্থিতি হয়ে পড়ছে। কেন হচ্ছে? কারণ এখানকার সরকার কোঅপারেট করে না। যখন কারোর নাম নিয়ে, আইডেন্টিটি নিয়ে প্রশ্ন তৈরি হয়, তখন এখানকার সরকার যে একটু এগিয়ে গিয়ে দেখাবে যে না এটা এখানকার, এই তো দেখুন এর ডকুমেন্ট, তাহলে কিন্তু এর সমস্যা হয় না। যারা সমস্যায় পড়ছেন, এই জন্যই পড়ছেন, মানে আটকে থাকা ডিটেনশনে, এই জন্যই তারা সমস্যাতে পড়ছেন, এখানকার সরকারের যে কোঅপারেশন আইডেন্টিটি চেকের ব্যাপারে, সেটার অভাবের কারণে। যদি এরা পুরোপুরি কোঅপারেট করা তো উচিত। আরে বাঙালি তো কি হয়েছে, হ্যাঁ দেশের যে কোনো প্রান্তে যাওয়ার অধিকার আছে অবশ্যই, কিন্তু যখন একটা বড় সমস্যা আমরা পরিষ্কার বুঝতে পারছি, অবৈধ অনুপ্রবেশকারী ওপার থেকে, বাংলাদেশ থেকে, যাদের ভাষা বাংলা, তো সেক্ষেত্রে আমার সরকার, এখানকার সরকার কেন কোঅপারেট করবে না এগুলোকে বাছাই করার ক্ষেত্রে? কোঅপারেট করলেই তো বিষয়টা হয়ে যায়, কেন করবে না? আসলে ওনার একটাই তো উদ্দেশ্য, বাংলা বাঙালি সেন্টিমেন্ট তৈরি করা, যেটা করতে পারলে ওনার ভোট ব্যাংকে লাভ হবে। আর মুসলিমদের ব্যাপারেও একটা আলাদা সেন্টিমেন্ট বা একটা ভীতি, মানে বিষয়টা আর কি এনে দেওয়া। এবং আর একটা মানে ওনারা বিরাট কাজ করছেন, ওনারা না থাকলে থাকতে পারবেন না, এই একটা বিষয় জাগিয়ে দেওয়া। তো এইসব করে টোরে ওনার যেটা উদ্দেশ্য আর কি, ভোট ব্যাংকের ব্যাপারটা, এটা উনি করছেন। কিন্তু সেটা করতে গিয়ে দেশের যে নিরাপত্তা, দেশের যে সার্বভৌমত্ব, সেটা তো কোথাও বিঘ্নিত হচ্ছে, সেটা তো ভাবতে হবে। আপনার ক্ষমতাটাই শেষ কথা হয়ে গেল, আপনি ক্ষমতায় থাকবেন, যত পারবেন থাকবেন, উম, কিন্তু সেটা থাকতে গিয়ে আপনি দেশকে একটা বিপদে ফেলে দেবেন, এটা তো হতে পারে না। সেই জন্যই দর্শক, যখনই আমি এইসব প্রমাণ পাই, এগুলো তুলে তুলে দেখাই আপনাদেরকে, যে দেখুন এবং দিদিকে দেখান যে দিদি যখনই কোনো বাঙালিকে আটক করা হয়, চিৎকার করেন এবং বলেন এখানকার বাঙালি, বাংলায় কথা বললে হেনস্থা করা হচ্ছে। দেখুন দিদি দেখুন, যাদেরকে ধরা হয়েছে, পুশব্যাক করানো হয়েছে, তারাও কিন্তু বাঙালি, তারাও কিন্তু বাংলাতেই কথা বলেন, কিন্তু এই রাজ্যের তারা বাঙালি না, এদেশীয় বাঙালি না। আর সরকার বা অন্য রাজ্যের শাসক তারা যেটা করতে চাইছে, আমাদের দেশের বাঙালিকে তারা হেনস্থা করতে চাইছে না, সেই উদ্দেশ্য তাদের নেই। একটাই উদ্দেশ্য, ওপার থেকে আসা বাঙালি যারা অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে ঝাড়াই বাছাই করে পুশব্যাক করানো, এটা হচ্ছে উদ্দেশ্য। আর আপনি সবকিছুকে গুলিয়ে দিচ্ছেন শুধুমাত্র নিজের স্বার্থে। অত্যন্ত দুঃখের, দুর্ভাগ্যের। দর্শক বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।